আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম, এই আসমান জমিন আমি মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ তাআলা যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন, আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, মানুষ সৃষ্টি করতে চাচ্ছি, আমার প্রতিনিধি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা সেই কাজ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন। সর্বপ্রথম তিনি যে মানুষটাকে সৃষ্টি করলেন তার নাম হযরত আদম আলাইহিস সালাম, পৃথিবীর বুকের প্রথম মানুষ। আল্লাহ তাআলা তাকে খুব যত্ন করে, খুব আদর করে, মায়া করে, সুন্দর আকৃতি দিয়ে তাকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এবং সৃষ্টি করে তাকে জান্নাতে দিয়ে দিলেন। এখন জান্নাতটা কি? জান্নাত হলো এমন একটা জায়গা যেখানে অশান্তির কোনো কিছু নেই, কোনো উপকরণ নেই। প্রতিটি জিনিস সেখানে মানব জাতির জন্য শান্তির, সুখের, সৌভাগ্যের। আপনি একটা জিনিস তামান্না করবেন, মুখে বলাও লাগবে না, মনে আসবে, মাথায় চিন্তা আসবে, সাথে সাথে ওই জিনিস প্রস্তুত হয়ে আপনার সামনে হাজির। আপনার মনে যাচ্ছে একটা পাখির গোশত খাবেন, সামনে দিয়ে উড়ে চলে যাচ্ছে, আপনি একটু তাকাইলেন, আপনার মনে হলো এর গোশতটা যদি খাইতে পারতাম, ভুনা হয়ে ফ্রাই হয়ে আপনার সামনে এসে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। তো এখন দেখেন, এত শান্তির একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন। তিনি খুব নাজ নিয়ামতের ভিতরে আছেন, খুব শান্তিতে আছেন। কিন্তু কিছুদিন পর তিনি একটা অপূর্ণতা ফিল করলেন, কি যেন একটা শূন্যতা, কি যেন একটা চাই মনের মধ্যে, কিন্তু বলতে পারছেন না, প্রকাশ করতে পারছেন না। জান্নাতের এত সুখের মধ্যে থেকেও কেমন জানি একটা অপূর্ণতা উনি অনুভব করছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাকে এত মায়া করে, এত সুন্দর করে পরিপাটি রূপে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহ তো জানেন তার বান্দার কি প্রয়োজন, কি অনুভব করছে, কি ঘাটতি আছে, তার কি ফিল করছে, কিসের শূন্যতা, আল্লাহ তাআলা জানেন না? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা জানেন। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুমাইলেন, না একটু ঘুম আসলো, উনি ঘুমাইলেন। এই ঘুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাঁজরের হাড়টি থেকে, এই পাঁজরের হাড় থেকে তার স্ত্রী আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ওনার ঘুম ভাঙল। ঘুম ভেঙেই তিনি দেখাই, অনেক সময় হয় না এরকম যে আপনারা খুব আকাঙ্ক্ষা করতেছেন একটা জিনিসের, কিন্তু পেটে আসে, মুখে আসে না, হয় না এরকম? কি যেন খুঁজি, কি যেন চাই, কিন্তু মুখ দিয়ে বলতে পারি না আসলে জিনিসটা কি। হুট করে কেউ যদি সামনে এই জিনিসটা দেখে, এই তো এটাই তো আমি খুঁজতেছিলাম, এরকম একটা অনুভব হয় না? মানে আমি বিষয়টা এভাবে বলতেছি, আপনি একটু ফিল করেন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের অনুভূতিটা কেমন ছিল। উনি ফিল করতেছিলেন যে কিসের একটা শূন্যতা আমি অনুভব করছি, কি যেন আমার লাগবে। যখন এক চোখ খুললো, ঘুম ভাঙলো, উনি দেখেন আম্মাজান হাওয়া আলাইহিস সালাম সামনে। সুবহানাল্লাহ। উনি লাভ দিয়ে উঠে, হ্যাঁ এটাই আমি চাচ্ছিলাম, মাশাআল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তো তাদেরকে মিলন করাবেন না, সাক্ষাৎটা এভাবে করাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই জান্নাতে উভয়কে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। তার পৃথিবীর একমাত্র মানুষকে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় মানুষকে তার সৃষ্টি কোথা থেকে? বাম পাঁজরের হাড় থেকে। আমাদের হার্ট কোথায় থাকে? এদিকেই থাকে, মেডিকেল তো তাই বলে। তো দেখেন সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাই বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবকে ভয় করো হো লোক সকল, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে? খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, একজন মানুষ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির প্রক্রিয়াটা কি ছিল? ওয়া খালাকা মিনহা যাওজাহা,
ওই একজন মানুষ থেকে, আদম আলাইহিস সালাম থেকেই আল্লাহ তাআলা তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً, এবং ওই দুইজন থেকে পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে। তাহলে সৃষ্টির সূচনা হলো তাদের দুইজন থেকে, এরপরেই আমাদের সৃষ্টি।